আসসালামু আলাইকুম। আওয়ার নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেশে ফিরলে তারেক রহমানও কি এসএসএফ সুবিধা পাবে? বাংলাদেশের হাসপাতালে শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নিয়ে অবিলম্বে তা কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে সরকারের এ সিদ্ধান্ত জানান উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তবে ব্রিফিংয়ে কোনো প্রশ্ন করার সুযোগ না দেওয়ায় এ সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা ও উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভিভিআইপি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। সরকারের এ সিদ্ধান্ত ঘোষণার পর প্রশ্ন উঠেছে যে খালেদা জিয়ার ছেলে ও তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কি দেশে ফিরলে এসএসএফ এর নিরাপত্তা সুবিধা পাবে কিনা। যদিও তারেক রহমান কবে দেশে ফিরবেন তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়, কারণ তিনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তার দেশে ফেরার বিষয়টি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবধারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তবে সোমবার রাতে দলের এক বৈঠকের পর দলটির মুখপাত্র ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। বিভিন্ন নেতাদের বিভিন্ন সময়ের বক্তব্য ও খালেদা জিয়ার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নেওয়া সরকারের পদক্ষেপ থেকে অনেকের ধারণা, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে দেশে ফিরবেন তারেক রহমান। খালেদা জিয়াকে সরকার ভিভিআইপি ঘোষণা করার পরে দুপুরের পরপর ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ সদস্যরা কাজ করতে শুরু করেছে। এসএসএফ অধ্যাদেশে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিকে শারীরিক নিরাপত্তা দেওয়ার বিষয়টি বলা আছে ও একই অধ্যাদেশে ভিভিআইপি মানে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ছাড়াও বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান কিংবা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত অন্য যে কোনো ব্যক্তির কথা বলা হয়েছে বলে আইনজীবীরা বলেছেন। ফলে সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করায় তিনি এসএসএফ সুবিধা পাবেন। এখন প্রশ্ন হলো, খালেদা জিয়া ভিভিআইপি হিসেবে এসএসএফ সুবিধা পেলেও তার আওতায় তারেক রহমানও আসবেন কিনা, অর্থাৎ দেশে ফিরলে তিনিও এসএসএফ সুবিধা পাবেন কিনা। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর মঙ্গলবার সকালে বলেছেন, তারেক রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এসএসএফ সুবিধা দেওয়ার একটি প্রস্তাব সরকারকে দেওয়ার পরিকল্পনা আছে। যদিও বিএনপিরই একজন নেতা বলেছেন, রাষ্ট্র বা সরকার ঘোষিত ভিভিআইপি হিসেবে খালেদা জিয়ার জন্য যে নিরাপত্তা ব্যবস্থাপনা থাকবে সেটি তার পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য হবার কথা বলে তারা মনে করেন। ফলে তারেক রহমান এমনিতেই এই সুবিধা পাওয়ার কথা বলেন তিনি। তবে তিনি তার নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন। এর আগে তারেক রহমান তার ফেসবুক স্ট্যাটাসে তার দেশে ফেরার বিষয়টিতে তার একক নিয়ন্ত্রণ নেই জানানোর পর নিরাপত্তার বিষয়টিকেই এর প্রধান কারণ বলে অনেকে ধারণা করছিলেন। প্রসঙ্গত, বাংলাদেশের 3 ধরনের বিশেষ ব্যক্তি আছেন, ভিভিআইপি, ভিআইপি ও সিআইপি। এর মধ্যে ভিভিআইপি ও ভিআইপি নির্ধারণ করা হয় রাষ্ট্রীয় বিবেচনার, আর সিআইপি নির্বাচন করে জাতীয় রাজস্ব বোর্ড। দেশের প্রধান 2 ভিভিআইপি হলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। তাদের নিরাপত্তায় বিশেষভাবে প্রেসিডেন্ট গার্ড, রেজিস্টমেন্ট আর স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ কাজ করে থাকে। এছাড়া রাষ্ট্র কাউকে ভিআইপি ঘোষণা করলে তার ক্ষেত্রেও নিরাপত্তা দেবে এসএসএফ। এখন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করে সরকার প্রজ্ঞাপন জারির পর ভিভিআইপিদের নিরাপত্তায় জড়িত সংস্থাগুলো তার জন্য কাজ শুরু করবে। ফলে তার এসএসএফ সুবিধা পাওয়া এখন প্রায় নিশ্চিত। জেনারেল এরশাদের শাসনামলে রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য
প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স গঠন করা হয়েছিল। পরে 1991 সালে সংসদীয় পদ্ধতিতে ফেরার পর প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স পিএসএফ সংশোধন করে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ গঠন করা হয়েছিল। এসএসএফকে বিনা পরোয়ানায় গ্রেফতার বা নিরাপত্তা রক্ষার প্রয়োজনে গুলি চালানোর মতো ক্ষমতা দেওয়া আছে। যদিও ফেরি আটকে রাখায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনার পর এটি রিট আবেদনের প্রেক্ষিতে 2019 সালের 31 জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ বলেছিল যে শুধু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভিভিআইপি হিসেবে গণ্য, আর কেউ নন। অবশ্য আইন অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও অন্য কোনো ব্যক্তিকে ভিভিআইপি ঘোষণার এখতিয়ার সরকারের আছে। এখন খালেদা জিয়ার নিরাপত্তার সুবিধার আওতায় তার পরিবারের সদস্য হিসেবে তারেক রহমানও এসএসএফ সুবিধা পেলে সেটি তার ঢাকায় বিমানবন্দরে অবতরণের মুহূর্ত থেকেই কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। নিউজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।